আজকে বড় দুঃখের কথা যে আমি অর্ডার লাগিয়েছিলাম, বায়োকনটা আমার একটু ভুল হয়ে গেছে, মানে হাফ পয়েন্ট আমি লসে স্টপ লসটা লাগাতে গিয়ে আমিও ভুল করেছি, যাদের নর্মালি যেটা সবারই ভুল। আজকে এতটা ক্রিটিক্যাল মার্কেট ছিল যে স্টপ লস আমিও ভুল লাগিয়েছিলাম। তো এখানে 1-1.5 পয়েন্ট প্রফিটের জন্য আমি বসেছিলাম, অল্প কোয়ান্টিটি লাগিয়েছিলাম, সকাল সকাল মুভমেন্ট হচ্ছে না, ফার্মা সেক্টর বেরিয়ে গেছিলো। তো নিফটিতে মার্কেট এমনিতেই পরিস্থিতি খারাপ, নিফটির পরিস্থিতি, আমরা নিফটির পরিস্থিতি যদি দেখি, নিফটি সাইডওয়েজ হয়ে পড়ে আছে। ভিউ চার্ট, নিফটি ইজ ফুললি সাইডওয়েজ। তো আমি এই জায়গাটায় একটা ট্রেড নিয়েছিলাম, অপশন সেলিং করেছিলাম যেহেতু মার্কেটে মুভমেন্ট নেই। তো যতটুকু সম্ভব তার আগেই বেরিয়ে গেছি, প্রফিট দিয়েছিল, মুভমেন্টাম নেই। তারপর যেটার মধ্যে করলাম সেটা হলো আমাদের ট্রেড ন্যাশনাল অ্যালুমিনিয়ামে 1000 কোয়ান্টিটি আমি সেল করেছিলাম, জাস্ট এই লেভেল থেকে লাগলো কত, 1000 কোয়ান্টিটি ট্রেডে আমি এইখানে এই যে 1000 কোয়ান্টিটি এই লেভেলে করলাম, হলো 100, আর আসলোই না প্রাইস। আমি তো মোমেন্টাম ট্রেড করি, যেখান থেকে নেবো সেখান থেকে বের হয়ে যাবে। তারপর 100 কোয়ান্টিটির মধ্যে লিমিট অর্ডারে প্রফিট বুকিংয়ের অর্ডার লাগিয়েছি, সেটাও হলো না। পরে এটা মার্কেটে এক্সিট করলাম, 15 কোয়ান্টিটি পরে মার্কেটে এক্সিট করলাম। ব্যাপার হচ্ছে এই জন্য ফিউচারের দরকার হয়। তো ফিউচারে যাই না কতদূর কী হবে, তবে এটা প্রবলেম। যাই হোক, তো কোয়ান্টিটি আমার মনে হয় এইভাবে করতে হবে। যেমন এই ট্রেডটা, যেমন আমি অর্ডার লাগিয়েছিলাম 179.24, তো এইটার মধ্যে কি করতে হতো, 2022 মানে 22 পয়সা, 23 পয়সা, 24 পয়সা, এইভাবে ভাগে ভাগে আমাকে অর্ডারগুলো প্লেস করতে হবে। এটাই মনে হচ্ছে, তাহলে পরে অর্ডারগুলো লাগা সম্ভব, নয়তো হবে না। যাই হোক, নেক্সট ট্রেড দেখি কী করা যায়।